নমস্কার, সকলকে সুপ্রভাত। তো সকালবেলা পর্বটা শুরু করলাম। মুনের বাবা মাছের কাঁটায় চলে গেল, আর বাড়িতে এখন সমস্ত কাজ আমাকেই করতে হবে। আর আমার আজকে ড্রেসিং করার ব্যাপার আছে, সেখানেও যেতে হবে। হয়তো আমাকে একারই যেতে হবে, কারণ বাজারে গেলে কোনো সময়ে ঠিক থাকে না কখন বাড়ি আসবে। কারণ মাছ বিক্রি যদি তাড়াতাড়ি না হয় বাড়ি আসতে পারবে না। তো যাই হোক, ব্যবসায় না গেলেও আমাদের চলবে না। আর অনেকে কমেন্ট করছেন যে কাজের লোক রাখতে। সত্যি কথা বলতে এখন এমনই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কাজের লোক রাখা সম্ভব নয়। কারণ মুনের চারিদিকে গানের মাস্টার, যেখানে তবলার সঙ্গে যে গানের তালিম দেয়, সেই স্যার টাকা পাবে, টিউশনির টাকা, সবার টাকা 2-3 মাসের বাকি, কাউকে দিতে পারিনি। তো সেগুলো শোধ করতে হবে। মুনের বাবা ওই জন্য চলে গেল বাজারে, আর কদিন ধরেই তো ফিরে আসছে, ব্যবসা ঠিকঠাক হচ্ছে না। তো এখন বাড়ির কাজকর্ম করব। তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর মনকে ওদিকে সকালবেলা তুলে, মনেরও শরীরটা খারাপ, পাতলা পটি হচ্ছে। তো ওকেও একটু চিড়ে টিড়ে সেদ্ধ করে খাওয়াতে হবে। চোখ মুখগুলো একদম বসে গেছে, ঠিক হয়ে গেছে। তো একটু খাইয়ে আবার পড়তে বসাতে হবে, কারণ ওর তো পরীক্ষার কদিন বাকি আছে বাবা? 7 দিন। এখন মনকে একটু শরীরে ট্রিটমেন্ট নিতে হবে। মন তো একদম রেস্ট পায় না, ও খুব চাপের মধ্যে থাকে। গানের ক্লাস, টিউশনি, স্কুল, একদম সময় নেই। মন এদিকে বিছানা গুছাচ্ছে। একটা সাইড করে রাখো সুন্দর করে। আর এখানে তোমার ওষুধ আছে, ওষুধটা খেয়ে নাও। বেসিন ভর্তি বাসন, ওই বেসিনেও বাসন ভর্তি। এখন সবগুলো মাজবো, মেজে তারপর রান্না বসাবো। স্নান দান সেরে নিয়েছি, আর এখন চলে যাব ডাক্তারের কাছে। মুনের বাবা ফোন করে বলল যে আমার যেতে লেট হবে, মাছ আছে অনেক, তুমি একা একাই চলে যাও। তো স্নান করে নিয়েছি। মুনটারও শরীর খারাপ, তো ওকে একা বাড়িতে রেখে আমি যাব? ড্রেসিংটা না করালেও হবে না। ওখান থেকে এখনও দেখছি পুঁজ আসছে, তো ড্রেসিংটা করিয়ে আসতে হবে। আর যতটা তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করব। অনেকটা রাস্তা তো, হাঁটতে হাঁটতে যেতে হবে। আর এখন প্রায় 11টা বাজে। তো তরকারিটা রান্না করে দিয়ে যায়, কারণ মুনের বাবা এসে আবার খাবে, মুন খাবে। রান্নাটা করে দিয়েই যাব। সকালবেলা উঠে প্রভাতী কাজ সেরে ভাত বসিয়ে দিয়েছি, একেবারে ভাতটা রান্না করে নিচ্ছি। আর ভাতটা অনেকক্ষণ ধরে ফোটে, যে চালটা এবারে এনেছে। তো যাই হোক, মুন ওদিকে পড়তে বসেছে, ওর পিছনে একটু সময় দিতে হবে। 6 তারিখ থেকে পরীক্ষা, সময় নেই। ভাতের ফ্যানটা ঝারিয়ে নিতে হবে, ভাত হয়ে গেছে মনে হচ্ছে। মুন, কোনো শব্দ পাচ্ছি না তো, পড়ো। পেটের সমস্যা হচ্ছে কাল থেকে, অনেকবার পটি করছে। তো খিদে লেগেছে, এখন সকালবেলাও 2-3 বার পটি হলো। চিড়েটা একটু সেদ্ধ করে নিয়ে আর খাওয়াবো। আগের বারে তো এরকম পটি হয়েছিল, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ইঞ্জেকশন করে তারপর ঠিক হলো। এখান থেকে 2 মাস আগে আবারও দেখছি সেই একই সমস্যা। রান্না করার জন্য কড়া চাপিয়ে দিয়েছি, আর কড়াও গরম হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দেব। আর এদিকে সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি।
কচু আর আলু দিয়ে তরকারি হবে মাছের। এই মাছগুলো ফ্রিজে রাখা ছিল কালকেকার। মাছগুলো ভেজে নেব। নিজে তো অসুস্থ আর মনও খুব অসুস্থ। বলা হয়নি, মন স্কুলে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিল। স্কুলের ম্যামেরা আবার মাথায় জল দিয়ে ওকে খাইয়েছে। এটা হয়েছে পরশু দিন। তারপর জ্বর ছিল, আবার এখন পাতলা পটি হচ্ছে। তো সমস্যার আর শেষ নেই। নিজেকে তো সামলাতে পারছি না, তার উপরে বাচ্চাটাও অসুস্থ। এবার ওর বাবাও বাড়ি থাকে না, একা সব কিছু সামলাতে হচ্ছে। তো কিছু করার নেই। ওকে এখন স্নান করাতে হবে, সকাল সকাল শরীর খারাপ। রান্নাটা চাপিয়ে দিয়েছি আর রান্নাটা পুরোপুরি দেখাতে পারিনি, কারণ একা একা ক্যামেরা ধরে এইভাবে ভিডিও করা খুবই কষ্টজনক। এইভাবে ভিডিও বানানো যায় না, তবুও চেষ্টা করি। তাড়াহুড়ো করছি, ডাক্তারবাবু আবার বেশি দেরি হয়ে গেলে চলে যাবে চেম্বার বন্ধ করে। সবজিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। আলু আর কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছি, ডাক্তারখানায় যাবো বলে। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। আবারও ঢাকনাটা খুলে দেখে নেব। মরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। তরকারিটা বেশি ঝোল মারবো না, এরকমই থাকবে, নামিয়ে নেব। রান্না করে দিয়ে আমি বেরিয়ে যাব ডাক্তারখানায়, আর মন একা বাড়ি থাকবে। স্নান করে নেবে, ঠাকুরের জল দেবে, ঠিক আছে? আমি যেন এসে দেখি স্নান হয়ে গেছে। আর কোথাও যাবে না বাইরে, তোমার কিন্তু শরীর খারাপ, রোদে যাবে না, ঠিক আছে মন? ঠাকুরের জল দিয়ে নাও, আর নিজের জামা প্যান্টটা পারলে একটু ধুয়ে দিও। আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, হেঁটেই যাব, কারণ কাটা তো অনেকটা, কাটা না, সাইকেল চালানো যাবে না এখন। হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর অনেকটাই রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। তো এখানে টোটো এখন নেই, দুপুর হয়ে গেছে তো, প্রায় 12টা বাজতে যায়। হেঁটে হেঁটে যেতে হবে, হাঁটতেও খুব কষ্ট হচ্ছে। যে রবিবার আজ বাজারে মাছ নিয়ে এলাম, তেলাপিয়া সিলাবার মাছ 100 টাকা কিলো। এই তেলাপিয়া সিলাবার 100 টাকা কিলো নিয়ে যাও, 100 টাকা কিলো নিয়ে যাও, 100 টাকা কিলো মাছ নিয়ে যাও। চলে এসো, 100 টাকা কিলো মাছ হলো, 100 টাকা কিলো মাছ হলো। জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে যাও, 100 টাকা কিলো, 100 টাকা কিলো। সিলাবার তেলাপিয়া 100 টাকা কিলো নিয়ে যাও, 100 টাকা কিলো নিয়ে যাও। এই নমদার রবিবারে বাজারে লোক কই?
আমাদের কি সকাল সকাল আসা হয়ে গেছে? এই সিলাবার তেলাপিয়া চলে এসো, 10 টাকা সব মাছ নিয়ে যাও, 10 টাকা সব মাছ নিয়ে যাও। চলো 100 টাকা কিলো মাছ নিয়ে যাও, 100 টাকা কিলো মাছ নিয়ে যাও। ডাক্তারখানায় গেলাম একা হেঁটে হেঁটে, আর আসার সময় মুনের বাবার বাইকে এলাম, কারণ ওর মাছ বিক্রি হয়ে গেছিল আর আমার ড্রেসিং করার আগেই ও ডাক্তারখানায় পৌঁছে গেছিলো। তো এক্ষুনি দুজনেই এলাম বাড়িতে। মুন কি করছে এখনো দেখিনি, ঘরে যাই দেখি। কি করছিস? ওর বিষ কি দিয়ে খাচ্ছিস? আমি তো রান্না করে দিয়ে গেছিলাম, ওই তো। হ্যাঁ আবা, স্নান করে ঠাকুরকে জল দিয়ে জামা কাপড়ও দেখছি বাইরে মেলে দিয়েছে, আমার নাইটি মুনের জামা তো অনেকটা কাজ করে রেখেছে দেখছি। আমি মুনের পায়খানা হচ্ছে বলে আমি আবার কাঁচকলা নিয়ে এলাম বাজার থেকে। ডাক্তারবাবুর সঙ্গে বললাম যে মুনের এরকম 2 মাস ছাড়া ছাড়া পাতলা পটি হচ্ছে, তো বলছে ওর পেটে কৃমি হয়েছে, নিয়ে আসবে কি হয়েছে বিকেলবেলা ওকে দেখিয়ে নিয়ে যাবে, কারণ ওর তো ওই কানের ক্লাসে নিয়ে যাবো, তখন হ্যাঁ দেখিয়ে নিয়ে যাবো। বসে খাও এক জায়গায়। ডাক্তারখানায় থেকে এসে আর খাওয়া দাওয়া করলাম, খেয়ে ওষুধ খেলাম, খেয়ে একটু শুয়েছিলাম। আর মুন ছুটে এসছে, বলছে ও মা এই দেখো আমার জন্য গিফট এসছে। তো ডেলিভারি বয় এসে বাড়ির ধারে দিয়ে গেল, আর মুন ওটা পেয়ে খুব খুশি। এই যে খুলতে বসে গেছে। কি আছে মুন এতে জানো? বোতল। বোতল? সুন্দর করে প্যাকেট করা। ওটা বিল। বাবা কত খাম করা দেখো। খুব এক্সাইটেড এর ভিতরে কি আছে দেখার জন্য। ও দারুণ দারুণ, দেখি পছন্দ হয়েছে? হ্যাঁ খুব ভালো হয়েছে না বোতলটা? হ্যাঁ। মুন এই জলের বোতলের জন্য একদিন ভাত খায়নি, স্কুলে চলে গেছে। এই বোতল সবাই নিয়ে আসে, ওর বান্ধবীরা সবাই এই বোতল নেয়। আর এখন তো বাচ্চাদের মন এরকমই, আমরা যখন ছোটবেলায় ছিলাম। ভিতরে একটা জিনিস আছে। স্টিলের পুরো বোতলটা। এটা কি? ওগুলো ওরকম থাকে ওর মধ্যে। বোতল পরিষ্কার করার জন্য মনে হয়, দেখি ভিতরটা কেমন। ও অনেক ভারী তো আছে। ভালো, এই গরম পড়ছে না তো তোমার এই এতে জল ঠান্ডা থাকবে, দেখবে অনেকক্ষণ গরম হবে না জল। খুব ভালো হয়েছে বোতলটা, সাবধানে ব্যবহার করবে। এগুলো প্লাস্টিকের তো, জোরে জোরে ফেলে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয়। খুব সুন্দর হয়েছে। তো এই বোতলটা পাঠিয়েছে ত্রিপুরা থেকে আমাদের সবার এক কাছের একজন দিদি ভাই, খুব ভালোবাসে মনকে। তো বোতলটা পেয়ে কেমন লাগছে মনের? ভালো। ভালো লাগছে? তো একটা থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। ভালো পছন্দ হয়েছে। দিদিভাই যা কিছু পাঠায় আগে থেকে হোয়াটসঅ্যাপ করে আমাকে বলে দেয় এবং ছবি পাঠায় যে এটা পাঠাচ্ছি পছন্দ কিনা মুনের। আর এখনো পর্যন্ত অনেক জিনিস পাঠিয়েছে। আমি অসুস্থ ছিলাম, আমার জন্য অনেক টাকাও পাঠিয়েছে ফল কিনে খাওয়ার জন্য।
মিল্টন কোম্পানির বোতল। ওটা কি? ওটা শুকতে হয় না, ফেলে দাও বাইরে। তো এখন 4টে বাজে, আর মনকে নিয়ে আজকে গানের ক্লাস আছে, রবিবার। তো এখন আমি মনকে নিয়ে ওর গানের ক্লাসে নিয়ে যাব, আর ওখান থেকে ফেরার পথে ওকে একটু ডাক্তার দেখাতে হবে। ওর পেটে কৃমি হয়েছে, মানে খাবার দাবার ঠিকঠাক খাচ্ছে না।